ওই দেখো এখনো ওঠেনি। ও রূপম দাদা ওটো, ও রূপম দাদা উঠে পড়ো, বেলা হয়ে গেছে, ওটো উঠো। আরে ওটো না, বিছানা তুলতে হবে তো আমাকে, উঠে পড়ো, ওটো। এত সকালবেলা ডাকছো কেন? বিছানা না তুললে কি হবে? ধ্যাৎ, বিছানা না তুললে কি হবে? বিছানা না তুললে কি বাসি বিছানা পড়ে থাকবে? হ্যাঁ, বাড়ি বিছানা পড়ে থাকলে কি হবে? আবার শুলো। আরে দূর, বাসি বিছানা পড়ে থাকলে পরে, আরে বাসি বিছানা অত আমি বলতে পারবো না। আজ থেকে তো তোমার বউ এসে বিছানা তুলবে, পাতবে, তাকেই জিজ্ঞেস করে নিও কি হয় না হয়। কি ব্যাপার বলো তো? তখন থেকে আস্তে করছো কেন? আজকে কি আছে? আজকে আজকে তো রূপমের ফুলসজ্জা। ফুলসজ্জা মানে কি? ফুলসজ্জা মানে কি? তিতলি দিদি কি করে বলবে? তিতলি দিদি কি বিয়ে হয়েছে? তুমি ওটো। তুমি কি করে জানবে? তোমার কি বিয়ে হচ্ছে নাকি? তুমি কি করে জানবে? তুমি এখন ওটো তো, আমার বিছানা তো করতে দাও। তো বিছানা তুলতে হবে আমাকে। হ্যাঁ, ফুলসজ্জা মানে কি? ফুলের সজ্জা মানে ফুলের বিছানা? মানে আমরা ফুলের বিছানায় শোবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস তো একদম। হ্যাঁ, সত্যি বলছিস? কি মজা! দুর্গাকে ডাক না, দুর্গা নিশ্চয়ই জানে না ফুলসজ্জা মানে কি। দুর্গাকে ডেকে বোঝানোর দরকার নেই, ও সময় মতো নিজেই সব বুঝতে পেরে যাবে। শোন, তুই আমার কথাটা শোন। না, এটা ধর, এটা ধর। এই আংটিটা তুই আজকে দুর্গাকে পরিয়ে দিবি রাত্রিবেলা বাঁ হাতে। এই যে বাঁ হাত, বাঁ হাতের এই আঙুলটা, এই আঙুলটা মনে রাখবি। হ্যাঁ, এই আঙুলে আংটিটা পরিয়ে দিবি, ঠিক আছে? মনে করে। কি সুন্দর! ওটা পছন্দ হয়েছে রূপম দাদা? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। কিন্তু আমাকে পছন্দ করলে তো হবে না, দুর্গাকে পছন্দ করতে হবে। তুই ডাক না, দুর্গাকে ডাক, ওকে দেখাই। আচ্ছা। বাবা রে বাবা, সত্যি রূপম তুই, ওই দেখো, দেখেছো? মনে হচ্ছে একেবারে তুই একদম একাই বিয়ে করছিস, জানিস তো? আর তো কারো বউ নেই, সারাদিন শুধু দুর্গা দুর্গা দুর্গা। বুঝলে কানাই দা, দুদিন পর আমাদের আর চিনতে পারবে না, ভুলে যাবে। দেখ, এ কি বলছিস? তোদের কি কখনো আমি ভুলতে পারি নাকি? হ্যাঁ, তোর খারাপ লেগেছে না? ঠিক আছে, তাহলে আমাদের যে ফুলের বিছানাটা, ওটা বরং তোকে দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে দুঃখ পাবি না তো? এটা তুমি কি বললে? তোমাদের বিছানাটা? ইস, তিতলির বুঝি ফুলের বিছানায় শুধু ইচ্ছা করে না? হয়েছে, অনেক হয়েছে। দে ওটা আমাকে, সাবধানে রাখতে হবে তো, অনেক দেখেছিস। রাত্রিবেলা পড়াতে হবে দুর্গাকে। তো এরম আসছো কেন? এমনি কিছু না। ধরো, এটা তুমি নাও, সাবধানে রেখে দাও। যা ইচ্ছে কত। সত্যি কানাই দা, আমরা কতদিন ধরে অপেক্ষা করেছি শুধু এই দিনটার জন্য, বলো তো? শরীরটা তোমার এখনো ঠিক হয়নি দামিনী। ডাক্তারবাবুকে খবর দিই, উনি এসে যদি... না না, থাক থাক, ওসবের আর দরকার নেই। বাড়িতে এত বড় কাজকর্ম হচ্ছে, এত বড় অনুষ্ঠান, এত লোক আসছেন বাড়িতে, আপনি যদি এইভাবে ঘরের মধ্যে বসে থাকেন তাহলে যে কোনো কাজই সুষ্ঠুভাবে হবে না মামনি। আরে হে দীনবন্ধু, এসব শুভ কাজে আবার আমাকে জড়ানো কেন? আমার ছায়া পড়লে হয়তো আবার অমঙ্গল হবে। এমা ছি ছি, আপনি এ কি বলছেন? আপনি তো এই বাড়ির প্রাণ শক্তি, আপনি নিজে হাতে এতদিন ধরে সংসার সামলেছেন। আপনি যদি এই অনুষ্ঠানে না থাকেন তাহলে তো এই অনুষ্ঠানে উৎসব সবকিছু বৃথা হয়ে যাবে মামনি। তাকে আমি জানি না। ঈশ্বর মঙ্গল করুন। কি এত ভাবছেন মামনি? আপনার আশীর্বাদ না পেলে আমার যে পথ চলাই হবে না, সবকিছু মিথ্যে হয়ে যাবে। আপনি কি আমায় ফিরিয়ে দেবেন? আশীর্বাদ কেন করব না দুর্গা?
এত বছর তো আমি চেয়েছি এই সংসারটা যেন ফুলে ফলে ভরে ওঠে, লক্ষ্মী যেন এই সংসারে বাঁধা থাকে। আজ যখন তুমি এসেছো, নিজে থেকে দায়িত্ব নিতে চাইছো, তখন তোমাকে আমি কেন আশীর্বাদ করব? মামনি, আপনি আমায় আশীর্বাদ করুন যেন আমি এই সংসারকে আগলে রাখতে পারি। আমার প্রতিটি দায়িত্ব, প্রতিটি কর্তব্য যেন সুষ্ঠুভাবে পালন করতে পারি। কল্যাণ হোক। মামনি, আমাকে অনেকে প্রচুর উপহার দিয়েছেন, কিন্তু আমি কিছুই নিতে পারছি না, কারণ এই বাড়ির যে প্রাণ শক্তি, আমি তার কাছ থেকেই আমার প্রথম উপহার নিতে চাই। আপনি আমায় কিছু দেবেন না মামনি, যাতে আমার চলার পথ অনেকটা সহজ হয়ে যায়? কে চাই তোমার বলো? আপনার চাবির গোছাটা দিন আমায় মামনি। দেবেন না মামনি? তুমি কি করলে? কি করলে দামিনী? কি করলে? তুমি ভয় পেয়েছো? না, লাভ নেই, কোনো লাভ নেই। কে ওখানে?